ঘুম থেকে উঠতে যদি দেরিও হয়ে যায় তাহলে এইভাবে পরোটা বানিয়ে বাড়ির সকলকে ব্রেকফাস্টও দিতে পারো, আবার স্কুল অফিসের টিফিনের জন্য তৈরি করে নিতে পারো। খেতে যেমন সুস্বাদু আর তৈরি করতেও ঝামেলা অনেক কম। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম পরোটাগুলো তৈরি করব আটা দিয়ে। তার জন্য একটা ছোট বাটির মাপ করে এক বাটি আটা নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তোমরা এই আটার বদলে ময়দাও নিতে পারো, অথবা হাফ আটা আর হাফ ময়দাও নিতে পারো। সাথে দিচ্ছি ওই বাটিটারই মাপ করে 1/4 ভাগ সুজি। যেহেতু আমরা এই রেসিপিগুলো শুধু আটা দিয়ে বানাচ্ছি, তাই এই সুজিটুকু দিলে প্যান থেকে তুলতেও যেমন সুবিধা হবে আর রেসিপিগুলোর স্বাদও অনেকটা বেড়ে যাবে। ময়দা দিয়ে বানালে সুজিটুকু না দিলেও চলবে। সাথে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আর আমি কিছুই মেশাবো না, আটার সাথে সুজি আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আটা মাপার বাটিতেই নিয়েছি এক বাটি নর্মাল জল। পুরো জলটা কিন্তু একেবারে ঢেলে দিলে হবে না, জলটাকে অল্প অল্প করে আটার মধ্যে দিতে হবে আর ব্যাটারটা বানাতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেব। তোমাদের যদি এরকম হুইস্ক থাকে তাহলে হুইস্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে, খুব সহজে ব্যাটারটা তাহলে তৈরি হয়ে যাবে। কিন্তু সবার কাছে যেহেতু এরকম হুইস্ক থাকে না, তাই কাঁটা চামচ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে দেখাচ্ছি। আর জলটাকে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর কাঁটা চামচ দিয়ে এইভাবে আটার সাথে মেশাতে হবে। একেবারে অনেকটা জল ঢেলে দিলে আটার মধ্যে লাম্পস চলে আসবে, যে লাম্পসগুলো ভেঙে নেওয়া বেশ কঠিন। কারণ আমাদের এখানে দরকার একটা লাম্পস ফ্রি স্মুথ ব্যাটার। তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানালে কিন্তু খুব সহজে আমরা মসৃণ একটা ব্যাটার পেয়ে যাব। নিশ্চয়ই লক্ষ্য করেছো বন্ধুরা, আমরা প্রথমে যে এক বাটি জল নিয়েছিলাম পুরো জলটাই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আর এক বাটি জল নিয়েছি, সেই জল থেকে অল্প অল্প করে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাখাবেলার ঝামেলা ছাড়া বা কোনো লিকুইড ডো থেকে যে কোনো রেসিপি বানানোর জন্য এই ব্যাটারটাই হচ্ছে মেন। এই ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু রেসিপিগুলো ঠিকঠাক হবে না, প্যান থেকে তোলার সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে। তাই ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে। ব্যাটারটা আমাদের রেডি করা হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু সুজি দেওয়া আছে তাই 10 মিনিট রেস্টে রাখবো। আর সুজির বদলে যদি ময়দা ব্যবহার করো তাহলে 10 মিনিট রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই হবে। আর পরে আমরা যে আরও এক বাটি জল নিয়েছিলাম তার থেকে 3/1 ভাগ জল কিন্তু রয়ে গেছে। ব্যাটারটা রেস্টে থাক, ততক্ষণ আমরা পরোটার ভিতরে দেওয়ার জন্য পনিরের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 150 গ্রাম পনিরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পনিরটাকে গ্রেট না করে হাত দিয়ে ম্যাশ করেও নেওয়া যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে নেওয়া কিছুটা কুচানো পেঁয়াজ। সাথে দিচ্ছি অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি বাচ্চাদের ফেভারিট অরিগ্যানো। ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দিয়ে দেবে। সাথে দিলাম হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এখন সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পুরটা এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে বানালে বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টের পিৎজা বা বার্গার খাওয়া ভুলে যাবে, এইভাবেই বারবার খাবার জন্য আবদার করবে। সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। পুরটা আমাদের রেডি, এটাকে আমরা এখন সাইডে রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কুচানো ধনেপাতাও দিতে পারো, আর ইচ্ছে করলে পেঁয়াজ কুচানোটা বাদ দিয়েও বানাতে পারো। এদিকে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে একটা হাতা দিয়ে এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে। যদি এই ব্যাটারের মধ্যে ছোট ছোট কোনো দানা থেকেও থাকে তাহলে এইভাবে ঘাঁটলে কিন্তু খুব সহজে দানাগুলো ভেঙে যাবে। ব্যাটারটা একটু ঘন বলেই মনে হচ্ছে, তাই আমি আরও 1 টেবিল চামচ মতো জল দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে জলটাকে মিশিয়ে নিলাম। এখানে আমাদের এক বাটি আটা আর ওই বাটিটারই 3/1 ভাগ সুজির জন্য 2 বাটির থেকে 3 টেবিল চামচ মতো কম জল লেগেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, এরকম পাতলা একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। প্রথমবার ব্যাটারটা প্যানে দিয়ে দেখবে, যদি ঘন বলে মনে হয় তাহলে 1 টেবিল চামচ জল দেবে, আর যদি পাতলা বলে মনে হয় তাহলে 1 টেবিল চামচ আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। এখন আমরা পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে দিলাম। আর তেল যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে, কারণ পরোটার এই শিটগুলো বানানোর জন্য আমাদের কোনো তেলের প্রয়োজন পড়বে না। প্যানটাকে খুব বেশি গরম করতে হবে না, যখন মাঝারি গরম হবে তখন ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। আর ব্যাটারটা হাতা দিয়ে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এক হাতা ব্যাটার এই মাঝারি গরম প্যানের মধ্যে দিতে হবে। তারপর প্যানের হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে।
প্যানে ব্যাটারটা দেবার সাথে সাথেই দেখবে এইভাবে ওপরটা ড্রাই হতে শুরু করেছে আর সাইডগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে প্যান থেকে। এইভাবে যখন প্যান থেকে ছাড়তে শুরু করবে তখন স্প্যাচুলা বা খুন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেবে। তারপর এইভাবে উল্টে দিতে হবে। ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। এখন তৈরি করে রেখে দেওয়া পনিরের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের খুশি মতো পুরের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবে। তবে পুরটা খুব বেশি দেবার দরকার নেই। পুর বেশি হয়ে গেলে ফোল্ড করার পরে যখন ভাজা হবে তখন কিন্তু চাপ পড়ে ফেটে যেতে পারে। পুরটা দিয়ে চামচের পিছন দিক দিয়ে একটু সমান করে দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে এই পরোটা শিটটাকে উল্টে দিয়েছি। আর হাত দিয়ে একটু সমান করে দিয়ে তারপর চামচের পিছন দিক দিয়ে বা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মুখগুলোকে সিল করে দিতে হবে। এখন যেহেতু বেশ নরম তাই কিন্তু এই সিলটা খুব সহজে হয়ে যায়। আর ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রাখতে হবে। মুখটা সিল হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে বাড়িয়ে মাঝারিতে করে দিতে হবে। মুখটা ভালোভাবে সিল করা হয়ে গেছে। এখন ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এক পাশটা একটু সেঁকে নিয়ে উল্টে দিয়েছি। মুখটা যদি ভালোভাবে সিল করে দেওয়া যায় তাহলে ভিতরটা কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এই বাটারের বদলে তোমরা তেল বা ঘি দিয়েও ভাজতে পারো। এখানে আমি 1 চামচ মতো বাটার দিয়েছি। বাটারটাকে পরোটার দু সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটাকে মাঝারিতে রেখেই ভাজতে হবে। আমি এখানে পুর হিসাবে পনির ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো সবজি বা আলু বা ডিম দিয়েও এই পরোটাগুলো বানিয়ে নিতে পারো। উল্টে পাল্টে ভাজতে ভাজতে দু সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা পরোটাটা কতটা লোভনীয় হয়েছে। এই পরোটাটাকে দেখে কেউ বলবে যে এই পরোটাটার আটা না মেখে না বেলে শুধুমাত্র আটাটাকে জলে গুলে বানানো হয়েছে। প্রথমবারেই শুধু প্যানে তেল ব্রাশ করতে হবে, পরের বার থেকে আর তেল ব্রাশ করারও কোনো প্রয়োজন হবে না। হাতে সময় কম থাকলে এইভাবে আটাকে জলে গুলে কিন্তু খুব সহজেই পরোটা বানিয়ে নিতে পারো। এছাড়াও ব্যাচেলর বন্ধু বা হোস্টেলে থাকা বন্ধুরাও কিন্তু আটা বা ময়দা মাখাবেলার ঝামেলা ছাড়াই এইভাবে জলে গুলে পনির পরোটা ছাড়াও আলু পরোটা, ডিম পরোটা বা সবজি পরোটা যে কোনো পরোটাই খুব সহজে বানিয়ে নিতে পারো। বাকি পরোটাগুলো সেম প্রসেসে বানিয়ে নেব। এইভাবে পরোটা তৈরি করলে মাখা বেলারও যেমন কোনো ঝামেলা থাকে না, আর তেমনি পরোটাগুলো কিন্তু খুব নরম তুলতুলে হয়। সারা দিন রেখে দিলেও পরোটাগুলো একদমই শক্ত হবে না, এই রকমই নরম থাকবে। এই পনির পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি বানাতে হবে না, যে কোনো সস থাকলেই তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। এখন যে রেসিপিটা শেয়ার করব এটা এতটাই টেস্টি যে দোকান থেকে এগ রোল মোগলাই কিনে খাওয়া ভুলে যাবে। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন কুচি। রসুনগুলো হালকা বাদামি করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোর দানাগুলো বাদ দিয়ে টমেটোটাকে কুচি করে নিয়েছিলাম। টমেটোটাও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। একসঙ্গে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা 1 চামচ দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ দিলাম চিকেন মশলা। সমস্ত মশলাগুলো এই পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামের সঙ্গে একটু ভেজে নিতে হবে, যাতে সমস্ত মশলার ফ্লেভার এবং স্বাদ এগুলোর মধ্যে ঢুকে যায়। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণটাকেও সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সবজিগুলো টাটকা থাকার কারণে লবণ দেওয়ার ফলে জল বেরিয়ে সমস্ত সবজিগুলো বেশ থকথকে হয়ে গেছে। এই সময় যদি শুকনো শুকনো বলে মনে হয় তাহলে 1 টেবিল চামচ জল দিয়ে একটু ভেজে নেবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস। সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামাবার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। কুচানো ধনেপাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমরা ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবার এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মশলা পেঁয়াজটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। আগের প্যানটাই আবার বসিয়ে দিয়ে 1 চা চামচ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এই হলুদ গুঁড়োটাও প্যানের চারপাশে একটু লাগিয়ে নিলাম। ফ্লেমটা কিন্তু এখন লোতে আছে। 3টে ডিমকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে রেখেছিলাম। সেই সিদ্ধ করা কেটে রাখা ডিমগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম।
আর ডিমগুলোকে এইভাবে প্রথমে উল্টে দিতে হবে, তবেই কুসুমগুলো ডিমের সাথে ভালো সেট হবে, নাহলে কিন্তু কুসুমগুলো খুলে যাবে। এখন ডিমের ওপর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। প্রথমেই লাল লঙ্কার গুঁড়োটা দিলে লঙ্কাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই পরে দিয়েছি। ডিমগুলো হালকা ভাজা হলে উল্টে দিয়েছি। এই উল্টো দিকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সমস্ত ডিমগুলোর গায়ে গোলমরিচের গুঁড়ো লাগিয়ে নিয়ে এখন আমরা ডিমগুলোকে তুলে নেব। এই ডিমগুলো কিন্তু লাল করে ভাজলে হবে না, একটু হালকা করেই ভাজতে হবে। ডিমগুলোকে সাইডে রেখে ঠান্ডা হতে দিলাম, ততক্ষণ আমরা ব্যাটারটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ময়দার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিম, ফ্রিজে থাকলে অন্তত 30 মিনিট আগে ডিমটাকে বের করে রাখতে হবে। এখন ডিমের সাথে ময়দাটা অল্প একটু মিশিয়ে নিয়ে আমরা যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি জল নিয়ে সেই জলটা থেকে 3 ভাগের 1 ভাগ জল প্রথমে দিয়ে দিলাম। দিয়ে জলটা আর ডিমটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়ে বাকি যে জলটা আছে এর মধ্যে দেখো হাফ জলটা দিলাম আর হাফ জলটা রেখে দিলাম। জলটাকে একেবারে ঢেলে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা বানাতে হবে, নাহলে ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে যাবে, যেগুলো ভেঙে নেওয়া খুব কষ্টকর হয়ে যাবে। বাকি যে জলটা ছিল সেই জলটাও ঢেলে দিয়ে এইভাবে জলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি, হুইস্ক থাকলে কিন্তু হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারো, অথবা ময়দা, ডিম আর জল একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েকবার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন কাঁটা চামচটা রেখে আমরা একটা হাতা নিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে যেটুকু ছোটো ছোটো দানা ভাব রয়ে গেছে এই হাতার পিছন দিক দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলেই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখো ব্যাটারটাকে আমরা বানিয়ে নিয়েছি, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। আমরা এখানে 1 বাটি ময়দার জন্য 1 বাটি জল আর একটা ডিম ব্যবহার করেছি। এখন পরোটার শিটগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা গরম হলে কয়েক মোটা তেল দিয়ে প্যানের চারপাশে তেলটাকে লাগিয়ে নিলাম, আর অতিরিক্ত তেল হয়ে গেলে টিস্যু দিয়ে বা সুতোর কাপড় দিয়ে মুছে দিতে হবে। আমি এখানে স্প্যাচুলা দিয়ে অতিরিক্ত তেলটাকে চেঁচে তুলে ফেলে দিয়েছি। এখন আগে থেকে তৈরি করা ব্যাটারটা ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে প্যানের মধ্যে দিয়ে চাড়িয়ে দিয়েছি, আর ফ্লেমটাকে এখন একদম লো করে দিতে হবে। ব্যাটারটা দেবার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে ওপরটা ড্রাই হয়ে গেছে, ধারগুলো এইভাবে ছেড়ে গেছে, তখন এইভাবে উল্টে দিতে হবে। উল্টো দিকটা বেশিক্ষণ সেঁকার দরকার নেই, 4-5 সেকেন্ড মতো রেখেই তুলে নিতে হবে। দেখো একটা শিট আমাদের কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে গেছে, দ্বিতীয়বার আর তেল দেওয়ার দরকার নেই। ব্যাটারটাকে নিচ থেকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার নিয়ে একইভাবে প্যানের মধ্যে দিয়ে চাড়িয়ে দিলাম, আর লো ফ্লেমেই কিন্তু শিটগুলোকে এইভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে শুধু ডিম পরোটা না, আলু পরোটা, পনির পরোটা বা যে কোনো স্টাফিং দেওয়া পরোটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, আটা ময়দা মাখা বা বেলার ঝামেলা না করেই। দেখো সব শিটগুলো বানানো হয়ে গেছে, আর শিটগুলো কিন্তু এইভাবে একটার উপর আরেকটা রাখতে হবে, তবে গরম থাকবে। আর শিটগুলোকে গরম রাখার জন্য যেন ভুল করেও চাপা দিতে যাবে না, তাহলে ভিতরে যে স্টিম তৈরি হবে তাতে কিন্তু একটা শিট আর একটা শিটের সাথে আটকে যাবে। শিটগুলোকে সাইডে রেখে দিলাম। এখন একটা আমরা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এই যে ব্যাটারটা একদম রেডি, এটাকেও সাইডে রেখে দিলাম। এখানে পরোটার শিটগুলোর উপরেই যে শিটটা আছে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলা পেঁয়াজ থেকে 2 টেবিল চামচ মতো মশলা পেঁয়াজ শিটের মাঝখানে দিয়ে চামচের পিছন দিক দিয়ে এইভাবে লেবেল করে দিয়েছে। তারপর ভেজে রাখা ডিমটা এইভাবে পেঁয়াজের উপরে উল্টো দিক করে বসিয়ে দিলাম। এইবারে তৈরি করে রাখা ময়দার ঘোলটা শিটের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করার পরও ফোল্ডের উপরের মাঝখানে এবং নিচে আরও একটু করে ময়দার ব্যাটার লাগিয়ে দিয়ে এইভাবে আবার একবার ফোল্ড করে দিলাম। এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। রাখার সময় এইভাবে উল্টো দিক করেও রাখতে পারো, আবার সোজা দিক করেও রাখতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নিতে হবে, আর মুখগুলো খুব ভালোভাবে সিল করতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না যায়। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিও সবার আগে পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল। এখন ডিম পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছে, আর তেলে যখন পরোটাগুলো দিতে হবে তখন যে দিকটা আমরা জুড়েছিলাম ওই দিকটা তেলের দিকে দিতে হবে, তাহলে মুখটা তাড়াতাড়ি জোড়া লেগে যাবে। আর যদি কোনো পরোটা অনেকক্ষণ আগে তৈরি হয়ে মুখটা আগে থেকে জোড়া লেগে গেছে, সেই ক্ষেত্রে পরোটাটা খুশি মতো যে কোনো দিকে মুখ করে ভেজে নেওয়া যাবে। দেখো একদিকটা হয়ে গেলে আমরা উল্টে দিলাম, আর ফ্লেমটাকে এখন কিন্তু মিডিয়ামে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে নিজে খুশি মতো কালার করে ভেজে নিতে হবে। ভিতরের মশলাগুলো তো ভাজাই আছে, শুধু ওপরটুকু ভাজতে হবে, আর ওপরের শিটগুলো খুবই পাতলা, তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো কত লোভনীয় দেখতে হয়েছে।
ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি এখানে শ্যালো ফ্রাই করেছি, তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। আবার একদম কম তেলে রুটি করা চাটুতে অল্প একটু তেল দিয়েও কিন্তু সেঁকা পরোটার মতো সেঁকে নিতে পারো। সব রকমভাবেই বলে দিলাম, তোমরা তোমাদের খুশি মতো বানিয়ে নিতে পারো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।